গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা থেকে অনেক ফোন কল আমি পাচ্ছি, অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে রেটটা নিচে যাচ্ছে সেই কারণে। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপস আপনাদেরকে পাঠাই। তো সেই জন্যই মেইনলি আমার ভিডিও ক্লিপসটা তৈরি করা। দেখুন, দাম উপরে যাবে নিচে আসবে, এটা একটা ক্রিপ্টোর ধর্ম এবং সেটা তার ধর্ম মেনেই চলছে। কয়েকদিন আগে যখন দাম বাড়ছিল, এভরিডে 5%, 6%, 7% যখন দাম বাড়ছিল, তো তখন কিন্তু কেউ আমাকে ফোন করেনি বা জিজ্ঞেস করেনি কী হবে। তো তেমনই দেখুন, শুধু উপরের দিকে তো কোনো কারেন্সি যেতে পারে না, কোনো ক্রিপ্টো যেতে পারে না। সে উপরে যাবে আবার নিচে আসবে, আবার উপরে যাবে আবার নিচে আসবে। তো সকালবেলা থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 70 সেন্টসের কাছাকাছি ডাউনফল হলো, অর্থাৎ 8% মতন আর কি ডাউনফল হলো। আবার কিছু সময়ের মধ্যে দেখুন সেটা আবার রিকভারি নিয়ে 20 to 25 সেন্ট আবার মুভ করছে, গ্রিন ক্যান্ডেল শো করছে। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে প্রাইজের উপরে আপনারা ফোকাস কম করুন। যখন নিচে আসছে তখন আপনারা আরও বেশি করে টোকেন পারচেস করুন এবং আপনার পোর্টফোলিও বাড়ান, আরওআই বেশি পাবেন এবং প্রফিটটা আপনারা বেশি আর্ন করুন। আরেকটা কথা আপনাদেরকে একটু জানাতে চাই যে এখানে আপনারা ট্রেডিং করতে আসেননি যে দাম বাড়ছে বা কমছে, এটা সেই দিকে ফোকাস না দিয়ে আপনারা যা ইনভেস্টমেন্ট করছেন, অর্থাৎ সে কেউ 10টা করুক, কেউ 100টা করুক, কেউ 200টা করুক, কেউ 500টা টোকেন বাই করছে, তো এভরি মান্থ আপনার যে প্রফিট হচ্ছে, অর্থাৎ মিনিমাম 20% আপনারা রিটার্ন পাচ্ছেন। তো এই 20% আপনারা সেল করুন, আপনার প্রিন্সিপালকে রিকভার করুন এবং আপনি প্রফিটটাকে কন্টিনিউয়াসলি আর্ন করতে থাকুন। তো এটাই কথা যে আপনি যেটা ইনভেস্টমেন্ট করবেন শর্ট টাইমের জন্য এখানে না আসাই ভালো, যে আজ এসে কাল আমি সেল করব, পরশুদিন সেল করব, বা 1 মাস বাদে আমি টোটালি সেল করে দেবো। তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা করার দরকার নেই। আপনার যেমন ক্যাপাসিটি আছে লং টাইমের জন্য, সেটা 5টা টোকেন হতে পারে, 10টা টোকেন হতে পারে, 100টা টোকেন হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে। তো আপনারা তেমনই ইনভেস্ট করুন যেটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে এবং লং টাইম আপনি এটাকে অ্যাফোর্ড করতে পারবেন সেই সময়ের জন্য। ঠিক আছে? তো এভরি মান্থ আপনি যে আরওআই বা যে প্রফিট আপনি পাচ্ছেন সেই প্রফিটটাকে আপনি সেল করুন, এইটাই আমার বলার ছিল। আর অযথা দামের উপরে আপনারা ফোকাস করবেন না, প্রাইসের উপরে ফোকাস করবেন না, আপনারা ফোকাস করুন আপনার পোর্টফোলিওর উপরে এবং ফোকাস করুন আপনাদের প্রসেসের উপরে। প্রেডিকশানকে আপনারা গুরুত্ব না দিয়ে প্রসেসকে গুরুত্ব দিন। কীভাবে আমাদের এলজিএনএস অরিজিন এগিয়ে চলেছে সেইভাবেই আপনারা ফলো রাখুন এবং আপনাদের পোর্টফোলিওটাকে বাড়ান, আপনারা প্রফিট গেন করুন, আপনারা ফাইন্যান্সিয়ালি ওয়েলদি হয়ে উঠুন। থ্যাংক ইউ এভরিওয়ান।